গুড মর্নিং বিউটিফুল পিপলস। আজকে ছিল স্যাটারডে, তা আমি প্র্যাকটিসে যাইনি মর্নিংয়ে। আর এই দেখো আমার চুলটার অবস্থা দেখো, তেল দেওয়া। মা অ্যাকচুয়ালি কালকে তেল দিয়ে দিয়েছিল। এবার ফ্রেশ হয়ে সিঁড়িঘরে গিয়ে একটু বসেছি। দেখো কি সুন্দর রোদ আসছে একদম জানলা থেকে। ওই যে একেবারে ফিল্মি ভাইবস যাকে বলে। আমি একটু সানকিস্ট মোমেন্টের উপভোগ করছিলাম, কারণ সানকিস্টের টাইম তো পাই না। আড়াইটার রোদে প্র্যাকটিস করতে করতে সান স্ল্যাপটি খালি কপালে জোটে আমাদের। দেন আমাদের বাড়ির সব থেকে বড় সদস্য আমার কোলে এসে আদর খাচ্ছিল। এই যে আমাদের কুট্টু। যেই কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে কি এই জামা কাপড় কাচা। জামা কাপড় কিন্তু আমি কাচবো না, কাচবে ওয়াশিং মেশিন, কিন্তু ওই কাচাতেও আমার বহুত ল্যাদ। যাক, সমস্ত জামা কাপড় বাছাবাছি করার পর আমি চলে গেলাম ওয়াশিং মেশিনে এগুলোকে দিতে। এই যে ক্যাবিনেট মতোটা, এখানে শুধু আমার প্র্যাকটিসের জামা কাপড়ই থাকতো, বাট আমি তো খুব পরিষ্কার রাখি জিনিসপত্র, তাই আমাকে এটা এখন আবার গুছাতে হবে। কয়েকশো যুগ আগে এই সাত জামাগুলোকে আলাদা করেছিলাম কাচবো বলে, বাট এতটাই অ্যাক্টিভ আমি কাজে যে আজ অবধি কেচে উঠতে পারিনি। ফাইনালি আজ হয়তো কাচবো, হয়তো, যদি মুড সিং না হয়ে যায়। আর এইখানে আমাদের ক্যাটেশ ভাই মাস্ত সানলাইট উপভোগ করছে। দ্য প্রবলেম ইজ আমার কাজ করতে ভালো লাগে না, কারণ একটা কাজ নিয়ে বসলে হাজারটা কাজ বেরিয়ে আসে, যেগুলো আমি করতে চাইছি না এখন, কিন্তু বেরিয়ে আসছে। আর এগুলো এখন আমি না গুছালে আমার মা আমাকে ঘর থেকে বার করে দেবে। তো এগুলো আমাকে কোনো না কোনো জায়গায় একটা সেটেল করতেই হবে, তাই আমাকে এগুলোকে গুছাতেই হবে। ওকে, নাও ইটস লুক মোর অর্গানাইজ দ্যান মাই লাইফ, বাট হোয়াট অ্যাবাউট দিস? আই এম লিটারালি স্টিল কনফিউজড। 2 hours later. ওকে, ফাইনালি ডান। এইগুলো হচ্ছে গিয়ে আমাকে হাতে কাচতে হবে, মোটামুটি ভালো জামা সব, তো ওয়াশিং এ দিলে হবে না। ওয়াশিং মেশিন এদিকে অলমোস্ট হয়ে গেছে, 15 মিনিট বাকি। আর এই হচ্ছে আমার আপাতত ব্রেকফাস্ট, বর্নভিটা আর বিস্কিটস। এরপর ওয়াশিং মেশিনে জামা কাপড় মেলার পর আমি ভাবলাম অনেকদিন ধরে কোনো নেল পেন্ট লাগাইনি, তো এই একটু নেল পেন্ট লাগানো যাক। তাই আমি বসে পড়লাম রিমুভার নিয়ে আগের নেল পলিশগুলো তুলে নিতে। এই যে এরকম পুরো ক্লিন হয়ে গেছিলো। দেন একটা ফ্রেন্ডের সাজেশনে আমি এই কালারটা আজকে একটু ট্রাই করব। আমি তেমন একটা গ্লিটার কালার পরি না, বাট ট্রাই করা যাক। আফটার অ্যাপ্লাইং জেল কিছুটা এরকম লাগছিল। আই ডোন্ট নো হাউ ইটস লুকিং অন মাই নেলস, বাট কিছু অন্যরকম ট্রাই করে দেখলাম। নাও ইট ইজ ফ্রুটস টাইম। নাও ইটস দ্য টাইম টু টেক আ শাওয়ার। আজকে শ্যাম্পু করবো, কারণ চুলে মা ভালোভাবে তেল দিয়ে দিয়েছিল, চুলের অবস্থা দেখতে পাচ্ছে। তো আজকে শ্যাম্পু করব, আর যে হোয়াইট ক্লোথস গুলো দেখিয়েছিলাম ওগুলো ওয়াশ করতে হবে। ক্লোথস তো কাচা ডান, কিন্তু আমি পুরো কাচতে পারিনি, আরো কিছু ভিজিয়ে রেখে দিয়ে এখানেও কিছু তুলে রেখেছি কাঁচা বাকি বলে। হেয়ার উই গো। আমি প্র্যাকটিসের জন্য এবার রেডি হব। চুল পুরো ভিজা, আজকে মনে হচ্ছে না শুকাবে প্র্যাকটিসের টাইমের আগে। ওকে, আমি রেডি। খুব দেরি হয়ে গেছে, 3টে থেকে প্র্যাকটিস, আর 3টে বেজে গেছে। বাই বাই। প্র্যাকটিসের পরে ডিরেক্ট মামা বাড়ি গেছিলাম। এই যে মি অ্যান্ড মাই ডাল থোবড়া 3টে এগ বয়েল করে দিয়েছিল, কিন্তু চাউমিনও করেছিল, কিন্তু আমি রেকর্ড করতে ভুলে গেছি। ড্রেস চেঞ্জ করে নিয়েছি। নাও ইটস দ্য পেইনফুল প্রসেস। নাও ইটস দ্য মোস্ট রিল্যাক্সিং থিং। দিদি চুল আঁচড়ে বেনি করে দিচ্ছিল। এই যে টুকি, এই যে বেনির যে থিকনেসটা দেখছো 5-6-এর ডবল ছিল, তবে যেই গতিতে চুল পড়ছে টাকলি হতে আর বেশি দিন বাকি নেই। এই হচ্ছে আমার আজকের ডিনার, রুমালি রুটি, চিলি চিকেন আর তড়কা। রাত তো জম গই। বাই বাই, গুড নাইট, সি ইউ ইন নেক্সট ভিডিও।